তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ফের আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে সকালের ব্রেকফাস্ট দেখে দিলাম, ডিম আর পরোটা। তারপরে এদিকে একটা কড়াইতে নিয়ে নেবো পানিটা প্রত্যেকে দিয়ে দেবো, ডাল, তারপরে হলুদ দিয়ে দেবো। তারপরে আপনাদেরকে পেঁপেটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেলে আমরা ওপর থেকে পেঁপে দিয়ে দেবো। তারপরে ঢাকা খুলে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, তারপরে আমরা দিয়ে দেবো ওপর থেকে স্বাদ মতো নুন। তো বন্ধুরা, নুনটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এদিকে একটা কড়াইতে নিয়ে নেব তেল, ওপর থেকে কিছু তেজপাতা দিয়ে দেবো। তারপরে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত রেখে দেবো। তারপরে এদিকে আমরা পেঁপে দিয়ে ডাল রান্নাটা আপনাদেরকে সাথে সাথে দেখাচ্ছি। মা এদিকে দেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিল পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে পরিমাপ মতো পানি দিয়ে দেবো। তারপরে এদিকে কড়াইতে আমরা যেই বেরেস্তা হতে রেখেছিলাম সেটা হয়ে গেছে। এবার ওপর থেকে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপরে ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপরে অল্প করে পানি দিয়ে দেবো। তারপরে আমরা ভালো করে কষিয়ে নেবো। খুব বেশি পানি দিইনি, যাতে এর থেকে তেল ছাড়বে। বন্ধুরা, এবার দেখুন কি সুন্দর কালার এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ওপর থেকে আমরা চিকেনটা দিয়ে দেবো। বলতে গেলে এটা চিকেন নয়, এবার যা ছাড়, ডানা, গিলে, মিটে সব আছে এর মধ্যে। তারপরে ওপর থেকে টমেটো আর আলু দিয়ে দেবো। তারপরে এদিকে ডাল বাখার দেওয়ার জন্য মা সব করে নিচ্ছে। এবার ওপর থেকে আমরা ডাল বাখার দিয়ে দেবো। তারপরে ওপর থেকে আমরা কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে আর জিরের গুঁড়ো দিয়ে আমরা এবার ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, এবারে আমাদের ডাল দিয়ে পেঁপে রান্নাটা রেডি। এইবারে আমরা ফিরে যাব ছাঁটের দিকে। তো বন্ধুরা, এটাকে ছাঁট বলে না কি বলে আপনারা কমেন্টে জানাবেন, এবং এর ইংলিশেও কি বলে আপনারা কমেন্টে জানাবেন। তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমরা ঢাকা খুলে ভালো করে কষে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে বারে বারে ভালো করে ঢাকা খুলে খুলে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কষানো হয়ে গেলে আমরা উপর থেকে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আবার ঢাকা খুলে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কী সুন্দর কালার এসেছে। তাই পরে আমরা উপর থেকে অল্প পরিমাপ মতো পানি দিয়ে দেবো। তারপরে এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এবারে আমাদের তরকারিটা রেডি। ভালো করে কষিয়ে নেব আমরা। তো বন্ধুরা, এইবারে কষানো হয়ে গেলে আপনাদেরকে আমরা ফাইনাল লুক দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।